আমরা আরো একজন আরবি শেখের সাথে আমরা আরবের শেখ আমাদের অন্যতম সদস্য ইতিমধ্যে ভিডিওতে ব্যস্ত, সম্ভবত ভাবিকে সময় দিচ্ছে ভিডিও কলে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আসছেন, আপনারা আমাদের কল করে দিলেন। আচ্ছা, এই মাহের রমাদানে আপনাদের কাছে দোয়া চাই, আমার বন্ধুর জন্য একটা বিবাহের আয়োজন করা হয় শীঘ্রই। আসসালামু আলাইকুম, মাহের রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধু মহলের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে আছি আমাদের বন্ধু মহলের আয়োজনে। আজকে 17 রমজান, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। আপনাদেরকে সম্পূর্ণ ইফতার মাহফিলটা শেয়ার করব, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের বন্ধু মহল এমন একটা সংগঠন যেটা মানবিক কাজে ইতিমধ্যে অনেক অবদান রেখেছে দেশের বিভিন্ন প্রান্তে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আগামীতে এরকম ইফতার মাহফিলের পাশাপাশি যেন আমরা রমজান ভিত্তিক কিছু ক্যাম্পেইন করতে পারি। এটা আমরা এবছরই উদ্যোগ নিয়েছি, আগামী থেকে শুরু হবে। আপনারা আমাদের আজকের এই ইফতার মাহফিলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আমরা ইতিমধ্যে আছি, আমাদের ইফতার সামগ্রী বিতরণ হচ্ছে। আমরা সবাই একসাথে বসে ইফতার করব। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও একত্রিত হয়েছি। আমাদের একে একে সব সদস্যের সাথে পরিচয় করাই দিব, সবার অনুভূতি জানবো যে এই ইফতার মাহফিল আয়োজন করতে কি ফিল হচ্ছে, আমরা সেটা জানার চেষ্টা করব। আমরা প্রথমেই সিনিয়র থেকে শুরু করি। আমাদের ছোট্ট বন্ধু, আমাদের বড় বন্ধু কাশেম ভাই, আমাদের কাশেম টিভির কাশেম ভাইয়ের কাছ থেকে আমরা অনুভূতি জানবো। ভাই, এই যে আমরা বন্ধুমহল টিম বা বন্ধুমহল যে সংগঠন, আমরা একত্রিত হয়ে প্রতি বছর যে ইফতার মাহফিলের আয়োজন করি, এবছরও আমরা 17 রমজানে করেছি। তো এটা নিয়ে আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগতেছে ইফতারের আয়োজন করে? ইনশাআল্লাহ এই রমজান মাসে বন্ধু মিলে যে ইফতারের আয়োজনটা করতেছে, ইনশাআল্লাহ আমরা খুব দোয়া করি যেন সামনের দিকে আরো অনেক বড় করে করতে পারে। ইনশাআল্লাহ সবাইকে যেন দাওয়াত করতে পারে, সেই প্রত্যাশা রেখে বন্ধু মহলের সদস্য হয়ে আপনার কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আমাদের ছোট্ট বন্ধু থেকে আমরা বিদায় নিলাম। ইতিমধ্যে আমরা আরো একজন আরবি শেখের সাথে আমরা আরবের শেখ জানতে চাইবো, এই যে ইফতার মাহফিলের আয়োজন করে ভিতর থেকে কি ফিল হচ্ছে, কেমন অনুভূতি? অনেক ভালো অনুভূতি ফিল হচ্ছে, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা প্রতি বছরের নেই, এই বছর তো করতেছি, সামনের দিনগুলো যাতে আমরা খুব সুন্দরভাবে আরো সুন্দরভাবে আয়োজন করতে পারি, সেটা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই বছর ইফতার মাহফিল করেছি, আমরা অতীতেও করেছি, আমাদের আরো অন্যান্য প্ল্যান আছে। ইনশাআল্লাহ সময়ের আলোকে আমরা আপনাদেরকে জানাই দেব। আমরা সবাই এখানে ইফতার সামনে নিয়ে বসে আছেন, ইফতারের আর তেমন সময় নাই। তো আমরা একদম কথা বলবো। আমাদের অন্যতম সদস্য ইতিমধ্যে ভিডিওতে ব্যস্ত, সম্ভবত ভাবিকে সময় দিচ্ছে ভিডিও কলে। যাই হোক ভাই, এই যে ইফতার মাহফিলের আয়োজন করে আপনার কেমন লাগছে? ইনশাআল্লাহ ভালো লাগছে, দোয়া করি আপনি যেন প্রতি বছর ইফতার পার্টি করতে পারবে। তো আপনারা আমাদের বন্ধুমহল, এই যে আমরা যে কয়েকজনের একটা পরিবার, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন প্রতি বছর এরকম ইফতার মাহফিলের পাশাপাশি আমরা ব্যতিক্রমী আরো কিছু আয়োজন করার প্ল্যান আছে আমাদের। ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি সহযোগিতা করেন, আমরা করতে পারবো। কি বলেন? ইনশাআল্লাহ। আপনি এই যে ইফতার মাহফিলের আয়োজন করে বন্ধুমহলের একজন সদস্য হিসেবে নিজেকে কি ভিতর থেকে কি অনুভূতি ফিল? আমার থেকে অনেক হ্যাপি লাগছে, ভালো লাগছে। আজকে অত্যন্ত মানুষ, গতবার চেয়ে অনেক মানুষ, এবার আরো বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সঙ্গে নিয়েই আমরা যা করার করবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আমাদের আরও একজন সদস্যের সাথে আমরা কথা বলবো, তার অনুভূতি জানবো, এই ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে তার কেমন লাগতেছে। এই ইফতার মাহফিলের পিছনে সবচেয়ে বেশি শ্রম দিয়েছে আমাদের মনাব বন্ধু। তো বন্ধু, তোমার কি অনুভূতি ফিল হচ্ছে, একটু আমাদের শেয়ার করো। আমার কিছু অনুভূতি ফিল নাই, আমার বন্ধুরা সবাই মিলে করতেছি, এটাই আনন্দ, আর কিছু। আচ্ছা, এই মাহের রমাদানে আপনাদের কাছে দোয়া চাই, আমার বন্ধুর জন্য একটা বিবাহের আয়োজন করা হয় শীঘ্রই। আরো একটা বন্ধুর সাথে আমরা অ্যাড হয়েছি, তার কাছ থেকে অনুভূতি শুনবো। আমাদের এই যে বন্ধু মহলের ইফতার মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে বা যারা করেছেন, তার কেমন লাগছে, আমরা তার কাছ থেকে অনুভূতি জানবো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। প্রতি বছর নয় বন্ধু মহলের এই আয়োজনটা করা হয়, সবাই সহযোগিতায় মিলে সবাই একসাথে করি এই আয়োজনটা। আল্লাহর কাছে সবসময় চাইবো যেন সবসময় এই মাহফিলটা এইভাবে হয়ে থাকে।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো 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 সুন্দরভাবে আয়োজনগুলো করতে পারি। তো বন্ধু বাপ্পির জন্য শুভকামনা রইল। আমরা ইতিমধ্যে চলে যাব আমাদের আরো একটা ছোট্ট বন্ধুর কাছে, আমাদের সাফওয়ান, আমাদের বাতিজা সোহেল ভাইয়ের ছেলে। তো সাফওয়ান, তোমার কেমন ফিল হচ্ছে এই যে ইফতার মাহফিলের আয়োজন আজকে করতে পেরে? অনেক ভালো লাগতেছে, এমন একটা ইফতার পার্টি যে ভালো লাগে। তোমার মনাবন্ধুর সম্পর্কে কিছু বলবা? না, ওর এখনো বিয়ে হয় নাই। বিয়ে হয় নাই, বিয়ে করতে পারবে না। আমরা এই মুহূর্তে আমাদের আরো একজন অন্যতম সদস্যের সাথে কথা বলবো, আমাদের বন্ধু মহলের প্রাণ, বন্ধু মহলের জান, রুবেল ভাই। আমাদের রুবেল ভাইয়ের কাছ থেকে অনুভূতি শুনবো, এই সুন্দর একটা আয়োজন করতে পেরে তার কেমন লাগছে? না, আসলে আমরা তো আগে ছোট করে করতাম, আমরা বন্ধুরা মিলে করতাম। এই করতে 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 এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে না, জিনিসটা একটু বড় সড়ো করলে ভালো হয়। তাই বলে আমরা বন্ধু মহল মিলে এটা আয়োজন করতেছি। আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে, ধারাবাহিক রাখছি। ইনশাল্লাহ সবার কাছে দোয়া, আগামী বছর যেন আবার এর হচ্ছে বড় করতে পারি ইনশাল্লাহ। সবাইকে প্রায় 200 মানুষকে নিয়ে আমরা আয়োজনটা করেছি। ইনশাআল্লাহ 27-এ যেন তারা দ্বিগুণ হয়। দেন হচ্ছে ইফতার মাহফিলের পাশাপাশি যেন আমরা ব্যতিক্রমী আরো কোনো আয়োজনে অংশগ্রহণ করতে পারি, সেই প্রত্যাশা করছি। আমরা চলে যাব আমাদের আরো একজন বন্ধুর কাছে। আমরা ইতিমধ্যে জয়েন হয়েছি আমাদের আরো একজন বন্ধুর সাথে, জাহাঙ্গীর আলম রাজু। সে হচ্ছে এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে প্রচুর পরিশ্রম, প্রচুর মেধা, প্রচুর পরামর্শ দিয়ে থাকেন। তো আমরা তার কাছ থেকে অনুভূতি জানবো, সে এই আয়োজনটা করতে পেরে তার কেমন লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মানুষকে ইফতার করার জন্য এটা কয়জনের সৌভাগ্য হয়, কয়জনের কপালে লেখা থাকে এগুলি মানুষকে ইফতার করা যায়, তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আসছেন, আপনারা আমাদের পর করে দিলেন, আমাদের সাথে সহযোগিতা করলেন, এটা তো অনেক বেশি। আচ্ছা, আমাদের পেজের কথা বলতেছেন? যাক, ধন্যবাদ আমাদের বন্ধু রাজুকে। এদিকে আমাদের সিনিয়র বড় ভাইয়েরা আছেন, সবাই ইফতার সামনে নিয়ে ইতিমধ্যে বসে আছেন। আমরা সবার কথা নিতে পারবো না সময় স্বল্পতার কারণে। এই পাশে দেখেন সেম, এদিকেও আমাদের সিনিয়র ভাই বন্ধু, ছোট ভাই, বড় ভাই সবাই অংশগ্রহণ করেছেন আমাদের ইফতার মাহফিলে। এই ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ শীঘ্রই ফিরবো আপনাদের সামনে 2027 সালে আরো বড় কোনো আয়োজন নিয়ে। তবে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।